এই যে আপনার আমাকে যে প্রশ্ন করছেন, আমি চাই আমাদের সংবিধানের নিয়ম আছে যে 5 বছর পর পর একটা জাতীয় নির্বাচন হবে, কিন্তু আমাদের এমনভাবে নির্বাচন হয়ে গেছে, আমাদের একটা সরকার আইসা 16 বছর রাষ্ট্র চালাইছে, হ্যাঁ, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার আইসা 2 বছর রাষ্ট্র চালাইছে। তো এই যে 16 বছরের থেকে যে ছাত্ররা যে উদ্ধার করে আনছে, এই 16 বছরের উদ্ধার করার থেকে তো অন্তর্বর্তী সরকারটা আইছে, হ্যাঁ। তাহলে এই যে অন্তর্বর্তী সরকারের নিয়ে তো মানে হইতাছে, জয় বলতেছে সে আদালতের মাধ্যমে সে টিকবো না, কীভাবে আসবে, তারপর কে বলছে তত্ত্বাবধায়ক সরকার তো বাতিলই করে দিছে, তাহলে অন্তর্বর্তী সরকারটা কীভাবে হইলো? তাহলে অন্তর্বর্তী সরকার আমি মনে করি 5 বছর লাগুক, 6 বছর লাগুক, 10 বছর লাগুক, যতক্ষণ পর্যন্ত মানুষ তার জায়গার থেকে সে যতদিন বলবো যে আজকে আমার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা এখন খুশি, মানে সব কিছু আমরা পাইছি যে কোনো ধরনের সরকার আইসা আমার দেশটারে মানে আর এই ধরনের মানে জ্বালাফোড়ার মধ্যে ফেলাতে পারবো না, তখন আমি মনে করি সেদিন নির্বাচন দেওয়া উচিত, জাতীয় নির্বাচন। কিন্তু জাতীয় নির্বাচন তো হচ্ছে আমার অধিকার, জাতীয় নির্বাচন হলে তো আমরা অধিকার ফিরি পাব না। কিন্তু আমাদের অন্তর্কালীন সরকার হচ্ছে আমাদের রাজনীতির ভিতরে যে ভুল, মানে যে ভুল বুঝাবুঝি, আজকে আমরা দেখতেছি এক এমপি মন্ত্রী ডিবিতে ঢুকে, আবার আরেক এমপি মন্ত্রীরা ঢুকে, এটা কি দেশের কি একটা গর্ব? এটা তো দেশের একটা মানে বিশ্বের কাছে একটা মান সম্মানই মানে নষ্ট। মানে কি বলবো যে বাঙালি এতই চোর, এতই লোভী, তো বাঙালি তো রাজামন্ত্রীও কি মানে চোর হয়ে গেল? এটা কি আমাদের একটা গর্ব? আমরা কি পাইলাম? তাহলে আমরা যে দেশের গণতান্ত্রিক দেশ। আপনি কি চান যে সরকার বেশি দিন থাকুক? আমি মনে করি আমার বেশি দিনও না, কম দিনও না, সরকার যত পর্যন্ত তার দায়িত্ব শেষ না করতে পারে তত পর্যন্ত সরকার থাকবে, যত পর্যন্ত টাইম না, যত পর্যন্ত আমাদের মুখের থেকে আমরা বলতে পারুম। আমি দেখি যে আমাদের ফেরার্থ যে কথাগুলো বলে তার কথা কিন্তু যুক্তি আছে। দেখেন সে শাকত হোসেন জানি কী কথা নিয়ে বলছে আওয়ামী লীগের সম্পর্কে, বিএনপিরা তার পক্ষে আন্দোলন করছে, তো সে মানে পদত্যাগ করতো। আবার ফেরার্থ বলছে না, সে তার কথা কত যুক্তি। সে বলছে যে কোনো সচিবালয় মানে যারা অন্তর্বর্তীকালে যে সচিবালয় আছে তারা কখনো রাজনীতিকবিদ নিয়ে আমরা কখনো সমালোচনা করবেন না, পক্ষ বিপক্ষ বলবেন না, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। এই রাজনৈতিক বিষয়ে কথা বলবো জনগণ, হ্যাঁ, জনগণ এটার মানে বলার দায়িত্ব, জনগণে বুঝবো যে কে ভালো কে খারাপ, তবে আপনারা আপনার দায়িত্ব পালন করে। কত সুন্দর কথা বলছে। আপনার মতে কি যে এই যে শাকাওয়াত হোসেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ঠিক করছে না ঠিক করে না? না, আমি মনে করি শুনেন, আমরা এখানে পক্ষ বিপক্ষ আছি, সচিবালয়ে যারা গেছে তারাও তো পক্ষ বিপক্ষ আছে। হয়তো পক্ষ বিপক্ষের মধ্যে কেউ তারে টানে, কেউ আওয়ামী লীগে টানে, কেউ বিএনপিরে টানে, কেউ অন্তর্বর্তী সরকারে টানে, কেউ চায় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার বিচার। আমার মতো আমি কী বলি, এটা নিয়ে আমার এত ইয়ে নাই, সে দায়িত্ব আছে, সে যদি ভালো করে এটা মানুষে বুঝে নিব না, তার কথার ভিতরে লাইন আছে। আর সে যদি কথা ব্যালেন্স করে তো মানুষে বলবে যে না সে মানে একটা দলীয় কাজ করে, তখন তো তার দায়িত্ব থেকে সে নিজের সঠিক দায়িত্ব পালন করতে পারবে না, এটা মানুষে বুঝে নিব। কিন্তু আমি মনে করি সে ঠিক করছে কিনা, সে ঠিক করছে না করছে, আমি মনে করি ওই যে আমার যে প্রার্থ যে কথাটা বলছে, আমি তার কথাটা মানে গ্রহণযোগ্য মনে করি, যে কোনো মানুষ যেন এটা নিয়ে সমালোচনা না করে, তারা তাদের পালন করে দেবো।